সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াই। রাজ্যসভার পদত্যাগে এই 3 তৃণমূল সাংসদ সরাসরি বিজেপিতেই যোগ দিয়েছেন। তারপর তাদের পদত্যাগে খালি হওয়া আসনে তাদেরই পাঠিয়েছে বিজেপি। এবার লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরাও কি সেই পথেই হাঁটতে চলেছেন? আর ঘুরপথের সমর্থন নয়, এবার সবটাই খুল্লাম। সূত্রের খবর, বিজেপিতে মিশে যেতে চলেছে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআই। 21শে জুলাইয়ের আগে পরে 20 কিংবা 22শে জুলাই এই প্রক্রিয়া হতে পারে সূত্রের খবর। এ রাজ্যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন লোকসভার 20 জন তৃণমূল সাংসদ। দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এনসিপিআই নামে একটি দলে মিশে যান তারা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণাও করেন। সূত্রের খবর, এবার আর শুধু এনডিএকে সমর্থন নয়, সরাসরি বিজেপিতে মিশে যেতে পারেন তারা। যারা 24 সালে লোকসভায় গেছেন, মানুষ ভোট দিয়েছে বিজেপি বিরোধী ভোট, দিল্লি গিয়ে বলছেন আমরা বিজেপির এখন বন্ধু হতে চাই, তাদের তো 5 বছরের জন্য মানুষ জিতিয়েছিলেন। তাহলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে না, শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে না, এই এমপিদের একজন ভোটার যে ভোট দিয়েছেন প্রত্যেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে। এর আগেই 2/3 আসন না থাকায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে এই বিলের পাশাপাশি এক দেশ এক ভোটের মতো বিল পাশ করানো মোদী সরকারের টার্গেট। আর সেজন্য চাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা। 543 আসনের লোকসভায় 2/3 আসন মানে 362। বর্তমানে এনডিএর সাংসদ সংখ্যা 292। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদদের এনসিপিআই বিজেপিতে মিশলে সংখ্যাটা বেড়ে হবে 312। এর মধ্যে তামিলনাড়ুতে সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেস থালাপতি বিজয়ের টিভিকে সমর্থন করায় ইন্ডিয়া জোটের থেকে দূরত্ব বাড়িয়েছে স্ট্যালিনের ডিএমকে। মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের এনসিপি ও এনডিএতে সামিল হতে পারে বলে জল্পনা চলছে। সেক্ষেত্রে 2/3 আরও কাছাকাছি পৌঁছে যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। বর্তমানে রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা 148। ফলে সেখানেও 2/3 অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে বিজেপি। আগামী দিনে কি দল ভাঙিয়েই এই লক্ষ্যে পৌঁছতে চাইছে তারা? সেটা কি সম্ভব হবে? তাই দেখার। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বর্ষা আসতেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। নদীতে নয়, কালীঘাট তৃণমূলে। নদীর একপারে কালীঘাট তৃণমূল যখন ভাঙছে, তখন আরেক পার অর্থাৎ দ্রুতব্রত তৃণমূল বহরে ক্রমশ বাড়ছে। দলবদলের পুরনো রেকর্ড বজায় রেখে এবার ফের শিবির বদলালেন বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলের ঘর আরও ফাঁকা করে শুক্রবার দ্রুতব্রত তৃণমূলের নাম লেখালেন তারা। আমি নিজেও ধরুন কোনো কথা বলতে যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে ঘরের মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন করলে সে আমাদের এখানে একটা যুব নেতা, তিনি দিয়ে অ্যাপ্রুভ করতেন, তবে সেটা ধরা হবে। বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল নয়? আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারে ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যাবার এই লাইন কি আরও লম্বা হবে? জল্পনা জোরালো করে একই দিনে ক্ষোভ উগরে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। এই নিয়ে অবশ্য কটাক্ষের সুর শোনা গেছে কালীঘাট তৃণমূলের গলায়। ভুবন ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। একটা দল হচ্ছে চটি চাটা আর একটা দল হচ্ছে বালিশ চাটা। বিশ্বজিৎ দাস ও রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। তাপস চট্টোপাধ্যায় সিপিএম ছেড়ে এসেছিলেন তৃণমূলে। বদলের রাজ্যেও তাদের শিবির বদলও চলছেই। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।